আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রিসার্চ পার্সন হিসেবে আমাদের পানি সম্প্রদায় কর্মকর্তা, আমাদের আরেকজন কর্মকর্তা আছে সমবায় কর্মকর্তা। আসলে আজকে যে প্রোগ্রামটা এটা হচ্ছে ইমপ্যাক্ট একটা প্রোগ্রাম, ইমপ্যাক্ট প্রকল্প আর কি। এটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। আপনি এখানে যে ট্রেনিংটা করবেন, আপনি এখানে আমরা কিভাবে বায়োগ্যাস প্ল্যান্ট করে এটাকে আমরা ওই যে বিদ্যুতের বিকল্প হিসাবে জ্বালানি ব্যবহার করতে পারি। আমরা সেটা দিয়ে লাইট জ্বালাইতে পারি, ফ্যান চালাইতে পারি, রান্নার কাজে ব্যবহার করতে পারি। বিশেষ করে আমাদের 17টা উপজেলার মধ্যে প্রত্যেকটা উপজেলায় এই প্ল্যান্টগুলো হয়েছে, শুধু আমাদের মনোরগঞ্জ ছাড়া। আমি আশা করছি আমাদের অচিরেই এখানে 4-5টা আমাদের ইমপ্যাক্ট এই যে প্রকল্প যেটা প্ল্যান্টটা হবে, সেটা হলে আমরা এখানে ওই যে গরুর বীজটা বা মুরগির বীজটা দিয়ে আমরা ওই বায়োগ্যাস উৎপাদন করতে পারবো। যে সেটা ইনশাল্লাহ আমাদের মনোরগঞ্জে হয়তো 4টা বা 5টা প্রকল্প হবে। আবার আরো 2টা ট্রেনিং আছে, সেখানে আপনারা এখানে যদি কেউ করতে চান, যে এদের ট্রেনিং এ বোধহয় বলেছে কতটা গরু থাকলে আর কতটা মুরগি থাকলে ওই বীজটা দিয়ে আমরা গ্যাস উৎপাদন করে সেটা লাইট এবং ওই যে ফ্যান এবং আপনার এই যেটা বলে রান্নার কাজে আমরা ব্যবহার করতে পারবো, বিদ্যুতের বিকল্প যেটা হচ্ছে আর কি, এবং অল্প খরচে। আমি আশা করছি মনোরগঞ্জে সেটা হবে, বাস্তবায়ন হবে। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আসলে এখানে বলার তেমন কিছু নাই। শুধু আপনারা যেটা এই প্রশিক্ষণটা তখনই সার্থক হবে যদি আপনারা বায়োগ্যাস প্ল্যান্টটা করতে পারেন মনোরগঞ্জে। আজকে এখানে যারা ট্রেনিং করছেন, এখান থেকে 1টা বা 2টা আমাদের আপনাদের করতে পারবেন না? স্যার সবাই করতে আগ্রহী স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের ইঞ্জিনিয়ার আসবে যেদিন, সে বলে দিবে যারা করতে চান আপনারা যদি করেন, এখানে গভর্নমেন্ট একটা খরচ দিবে আর আপনারা কিছু একটা খরচ দিবেন, দুয়ের সহযোগিতা এটা আমরা করে ফেলবো। এই একটা সুবিধা আছে। হয়তো গভর্নমেন্ট যদি 20 টাকা দেয়, আপনি যদি 10 টাকা বা 15 টাকা দেন, তাহলে এটা আপনারও হয়ে যাবে প্রজেক্ট ইয়াটা, স্যার বায়োগ্যাস পুরোটা তো প্ল্যান্টটা। সরকার বহন করতে চাইলে তাহলে আমার জন্য একটু উপকারিত স্যার। হ্যাঁ, করবে, না পুরোটা বহন করবে। এটা আমাদের প্ল্যান্ট যা ধরা আছে, এটা প্রকল্পে যা ধরা আছে সেটা অনুযায়ী করবে। তো এটা আপনারা সবাই যদি আগ্রহ থাকেন, আমাদের ইঞ্জিনিয়ার আসবে, উনি বলে দিবে কবে আসবে। সোমবারে আসবে, এবং সোমবারে আপনারা যারা করতে চান তারা নাম লেখাই নেবেন। এবং আমি এখান থেকে শুরু করব, মানে বায়োগ্যাস প্ল্যান্ট এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আমাদের ওই যে সব অফিসার আছে, ওনাকে জাস্ট সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয়কে। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি তানভীর আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে মনোহরগঞ্জে আছি। তো আজকে আপনাদের এই যে প্রোগ্রামটা, এটা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা বা ইমপ্যাক্টের একটি প্রজেক্ট বা প্রকল্পের সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক 5 দিনের যে প্রশিক্ষণ, এটার আজকে উদ্বোধন। তো বায়োগ্যাসটা কি আমরা তো শুনলাম, বায়োগ্যাসটা আমরা আসলে যারা খামার করি বা গরু পালন করি, যে গরুর যে গোবর বা যেই মলমূত্র, এগুলো আসলে অনেক সময় পরিবেশ দূষণ করে, আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা না করতে পারবো। আর বায়োগ্যাস প্রজেক্টটা যখন আমরা চালু করব, এই বায়োগ্যাস প্রজেক্ট এই মলমূত্র থেকেই বা গোবর বা এই বিষটা যেগুলো বলে, এর থেকে প্রয়োজনীয় জিনিসটা উৎপাদন করা সম্ভব হবে এবং বিদ্যুৎ হাতে মানে যথেষ্ট সাশ্রয় হবে। আর সবচেয়ে বড় কথা, আসলে এখানে আমাদের মানে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে আসলে মূল রিসোর্স পার্সন আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মহোদয়। আমরা মূলত ওনার বক্তব্যই শুনবো এবং আপনারা যারা এখানে উপস্থিত তারা মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে এখানে আসতে পেরে আমি ওই যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয়কেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বোপরি এই 5 দিনব্যাপী যে প্রশিক্ষণ কোর্সটা, এটার মানে সফলতা কামনা করছি। ধন্যবাদ। এখন আমাদের মাঝে মূল ক্লাসটা যেটা আমরা প্রাণী সম্পদ স্যার আরম্ভ করবে, আপনি হচ্ছে দুটি সহকারে শুনবেন। আমরা ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আজকের প্রোগ্রামে আমাদের উপস্থিত আছেন সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, আমাদের বক্তৃতা শুনছেন। তো অনেকক্ষণ আসছেন, অল্প কিছু কথা বলবো, জিস্ট কথা বলবো। আর এই বিষয়ে একটু আলোচনা করার পরে আমি যে এখানে কিছু ঘাস ফোটাইতে বলছি, ওটা নিয়ে কিছু আলোচনা করবে।
এটা আপনাদের বেশি মানে কাজে লাগবে। আমরা হলো সমন্বিত খামার ব্যবস্থাপনা, তাই না? এবং প্রযুক্তি নির্ভর, এখানে কয়েকটা শব্দ আছে। তো প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা, মানে আমাদের যে সম্পদটা আছে, বিভিন্ন ধরনের সম্পদ আছে, এই সম্পদগুলোকে কিভাবে একত্রে কম্বাইন করে এখান থেকে সর্বোচ্চটা পাওয়া যায় এইরকম চেষ্টা করা। যেমন আমরা খামার করি, সবাই খামার করি না? এই খামার থেকে আমাদের কি উৎপাদন হয়? দুধ, মাংস, মাংস, তারপরে শাক, ডিম, হাঁস মুরগির খামার যাদের আছে ডিম উৎপাদন হয়। জি স্যার। তবে এখানে হাঁস মুরগির বীজটা বা বলেন আর হলো গোবর তৈরি হয়, তাই না? আমরা তো জানি যে দুধ বা মাংস এর একটা মার্কেট ভ্যালু আছে। জি স্যার। তারপরে যে আমাদের যে বাই প্রোডাক্ট তৈরি হয় গোবর যেটা, তো এটা আমরা আগে থেকে মানে বাপদাদার আমল থেকে কি করছি, এটা ফালাই দিছি বা ওই যে কেটে দিছি, তাই না? এখান থেকে একটা যে তৈরি হয়, একটা গ্যাস তৈরি হয়, হ্যাঁ, যে বা ওই যে চুনা যেটা বলি আমরা, চুনা থেকে একটা গ্যাস তৈরি হয় না, এটা গন্ধ করে না? এইগুলা থেকে, এই বাই প্রোডাক্ট থেকে কিভাবে সম্পদ তৈরি করা যায়? যেমন আমি চুনা এবং গোবর এখান থেকে বায়োগ্যাস পাইতে পারি, গ্যাস যেটা জ্বালানি গ্যাস, বায়োগ্যাস, ঠিক আছে? তো এটা যখন আমি করব তখন এই যে আগে যেমন আমি সরাসরি খেতে দিতাম, তাই না? এখন আমি খেতে দিতে পারবো, কিন্তু তার আগে যদি আমি এখান থেকে গ্যাসটা নিয়ে নেই তাহলে আমি এখান থেকে একটা গ্যাসও পাইলাম বাড়তি, এবং ওই পরবর্তী গোবর যেটা আছে সেটাও আমি খেতে দিতে পারলাম। এই যে আমরা যে গরু যে সরাসরি যে পায়খানা করে, মনে করেন যে আজকে পায়খানা করলে আপনি কালকে কি খেতে দিতে পারবেন? দিতে পারবেন? কেন দিতে পারবেন? এর ভিতরে গ্যাস আছে স্যার। হ্যাঁ, এই গ্যাসে কি